নমস্কার বন্ধুরা, কুকিং ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা দেখতে পাচ্ছ যে আমি সুজি নিয়েছি আর এখানে 1 প্যাকেট সুজি আছে। আর এই সুজির আজকে হালুয়া করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি কাজু, কিশমিশ আর এটা বাজার চলতি চেরি ফল নিয়েছি। সঙ্গে নিয়েছি 500 ml একটা দুধের প্যাকেট। এটা দিয়ে দুধ এবং সুজি দিয়ে আজকে আমরা খুব সুন্দর করে হালুয়া তৈরি করব। আর দেখতে পাচ্ছ এটা নিয়েছি আমি ঘি, এটা অবশ্যই প্রয়োজন। এই ঘিটা হলে সুজির ফ্লেভার এবং স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সুজির হালুয়া করার জন্য আমি প্রথমে সুজিটাকে ভাজার জন্য কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমার রাখা সুজিগুলো দিয়ে দিলাম। এই সুজিগুলোকে ঘিয়ের সঙ্গে ভালো করে ফ্রাই করতে হবে, একটু করে, যাতে এর কালার পরিবর্তন হয়। ঘিয়ের সঙ্গে ঘি দিয়ে সুজিটাকে ফ্রাই করলে এর স্বাদ এবং ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে। তার সঙ্গে আমার প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে দিলাম, যেগুলো হালুয়া তৈরির জন্য একান্তই প্রয়োজন। আমরা বাড়িতে এমনি সুজি দুধের সঙ্গে সুজি খাই, কিন্তু এটা একটু আলাদা প্রসেসে তৈরি হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ফ্রাই করা হয়ে গেছে, তাই আমি একটা পাত্রে সেই ফ্রাই করা সুজি সহ অন্যান্য উপাদানগুলো রেখে দিয়েছি। এটাকে আমরা পরে ইউজ করব। তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর ঝুরঝুরে হয়েছে সুজি। তার সঙ্গে আরও যেসব উপাদান যেমন কাজু, কিশমিশ, চেরি ফল আছে, বেশ সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরাও পারবে এরকম রেসিপি তৈরি করতে। এবার আমার কড়াইয়ে আমি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে ভালো করে ফুটাতে হবে। দুধ যখন এরকম করে ফুটতে শুরু করবে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দুধটাকে নাড়িয়ে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে চারপাশগুলো একটু নাড়িয়ে দিতে হবে, যে দুধের যে সরগুলো লাগছে ওগুলোকে একটু তুলে ফেলতে হবে। ফেলার পরে দুধটাকে অনেকক্ষণ, বেশ কিছুটা সময় ধরে ফোটাতে হবে। ফোটানো হয়ে গেলে এবার আমি ফ্রাই করা সুজির সঙ্গে আরও যেসব কাজু কিশমিশ আছে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ফোটাতে হবে, যাতে সুজিটা মোটামুটি কেন একদম পরিপূর্ণ সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি কোনো জল ইউজ করছি না, যেহেতু আমার দুধের পরিমাণ অনেকটাই বেশি, তাই আমি জল ইউজ করিনি। দেখো একদম দুধ শুকিয়ে গেছে, শুধু সুজি আর কাজু কিশমিশ পড়ে আছে, মানে এটা তৈরি হয়ে গেছে। এটা খুব অল্প সময় তৈরি হয়ে যাবে, মানে এটা বিকেলের টিফিন কিংবা সকালের টিফিনে তোমরা ইউজ করতে পারো। খুবই তাড়াতাড়ি একটা রেসিপি। এবার এটা তৈরি হয়ে গেলে এটাকে অন্য পাত্রে রাখতে হবে। আর তোমরা যদি কেউ শেড দিতে চাও বিভিন্ন ধরনের, তাহলে দিতে পারো। এটা আমি থালার মধ্যে রেখেছি, রেখে এরকম করে সমান করে দিয়েছি। এটা খুব সুন্দর একটা শেড তৈরি হবে। তোমরা দেখতে পাচ্ছ সব কিছু দেখা যাচ্ছে, আর আলাদা একটা কালার তৈরি হয়ে গেছে সুজির মধ্যে। দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এরকম করে বাড়িতে তোমরা অনায়াসেই এরকম সুজির হালুয়া তৈরি করতে পারবে খুব অল্প সময়ে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।